সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার এই ডাবল লোগুলো হচ্ছে কার্ভ ক্যাবিনেট, মানে কার্ভভাবে স্পিকার লাগানো আছে। তো আমি চিন্তা করলাম এই স্পিকারগুলো যদি উল্টোভাবে লাগাই, মানে রিভার্সে যেমন করে থাকে এই স্পিকারগুলো, তো ওইভাবে যদি আমরা এই স্পিকারগুলোকে উল্টো করে লাগাই, রেসপন্স কেমন হবে, আর সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর যদি ভালো হচ্ছে তো স্পিকারগুলো আমি অন্যভাবেই লাগাবো। জানি অনেকেই বলবে যে কার্ভভাবে লাগালে এই ক্যাবিনেটটা খারাপ হবে, ক্যাবিনেটের বেশি দিন চলবে না, তবুও আমি ট্রাই করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, এগুলো হচ্ছে সেই বেসগুলো যেগুলোতে কার্ভ স্পিকার লাগানো আছে, মানে কার্ভভাবে ক্যাবিনেট। তো এগুলো তোমাদের জন্য আগে যেমন করে আছে এমন করে একটা সাউন্ড টেস্টিং দেওয়ার চেষ্টা করব। এমন করে সাউন্ড টেস্টিং করে তারপরে আমরা স্পিকারগুলো উল্টো করে লাগাই, আবার সাউন্ড টেস্টিং করব। যদি রেসপন্স ভালো হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ভিডিওতে তোমরা দেখতেই পারবে। বন্ধুরা, ব্যাসগুলো জালিগুলো খুলে নিয়েছি, আর তোমরা দেখতেই পারছো যে কার্ভভাবে, মানে কার্ভ ক্যাবিনেট কার্ভের মধ্যেই লাগানো আছে। আর তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, এগুলো হচ্ছে স্টুডিও মেকার কোম্পানির ব্যাস, যেটাতে স্টুডিও মেকারের 1000 ওয়াট লাগানো আছে। আর আমরা একটা মেশিন লাগিয়ে নিয়েছি SLV-র BL9, তার সঙ্গে ব্যবহার করছি ড্রাইব্যাক QD 260। ড্রাইব্যাকের সেটিং যদি তোমরা কোনোদিন জানতে চাও যে তুমি কেমনভাবে চালাও, তো কমেন্ট করো, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো এটার একটা সাউন্ড টেস্টিং শুনি, তারপরে চেঞ্জ করে আবার সাউন্ড টেস্ট শুনবো। বন্ধুরা, আগের সাউন্ড টেস্টিংটা তোমরা দেখতেই পেলে। তো আমার এখন স্পিকারগুলো উল্টোভাবে লাগিয়ে নিয়েছি, যেটা রিভার্সভাবে। তো এখন তোমাদের একটা সাউন্ড টেস্টিং শোনাবো। আর সাউন্ড টেস্টিং শুনে যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করে একটা কমেন্ট করে দিও। আর আমরা সেম মেশিনই ব্যবহার করছি, সেম ড্রাইব্যাক, সেম মিক্সার। তো সব কিছু সেম থাকছে, শুধু স্পিকারের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা রিভার্স হয়ে যাচ্ছে। তো চলো এবার তোমরা সাউন্ড টেস্টিংটা শুনো। বন্ধুরা, আমি ভাবতেও পারিনি যে এরকম রেসপন্স পাবো, মানে খাতারনাক লেভেল রেসপন্স পাচ্ছি। তো এখন স্পিকার এরকমই থাকবে, উল্টাই থাকবে। তো সবথেকে বড় কথা, আমি যেটা চিন্তা করছিলাম স্পিকারগুলো উল্টোভাবে, মানে রিভার্সে লাগালে হয়তো পিছনে ব্যাসটা বেশি মারবে, কিন্তু তা না, সেটা হচ্ছে না। ব্যাস সামনেই মারছে, পিছনে হালকা থাকছে, ব্যাসটা সামনেই থ্রো ভালো হচ্ছে।